বন্ধুরা নমস্কার। আজকে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাক দিয়ে ঝোল শাক রান্না করি। আপনারা দেখেন কিভাবে রান্না করি। এই যে পাঁচ শাক নিছি, পাঁচ শাকটা নিয়ে নিছি, দেখতে থাকেন। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, ওখানে চিংড়ি মাছটি দিয়ে দিব। চিংড়ি মাছটি একটু ভাজে নিব। দিয়ে দিলাম একটু বাইরে কষাই নিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, মরিচ ফাঁকি দিলাম, কাঁচামরিচ দিলাম, অল্প করে দিলাম। এখন একটু কষাই নিব, কষায় তারপরে জল দিব। দেখতে থাকেন আপনারা পাঁচ শাকের ঝোলটা। জলটা দিয়ে দিব। দেখেন আপনারা সবাই বলবেন পাঁচ শাকের ঝোলটা কিরকম হয়, আমার পাশে থাকবেন। বন্ধুরা এই যে আজকে কালকে গেছিল বাইর থেকে গেছিল আম আনছে, গাছের আম। দেখেন আপনারা আম কত সুন্দর বড় বড় আম গাছের থেকে নিয়ে আসছে পায়রা। এই যে আমটি খুব সুন্দর। এই যে আম পাইকে গেছে, আধা পাকা আর কি, বারোর মতো একটু একটু শক্ত, মানে পাকবো 2 দিন পর। কিছু কাঁচা আছে, যেটা কাঁচা। আপনারা বলবেন আমটি কিরকম গাছের আম। চিংড়ি মাছটি এখন দিয়ে লাগবো, জলে দিব এখন চিংড়ি মাছটি। এই যে দেখেন দিয়ে রাখলাম চিংড়ি মাছটি, আর একটু হইব, তারপরে পাঁচ শাকটি দিয়ে বাইজা ঝোল দিয়ে দিব, সোমবার দিব। এটা নামাই লাইছি, ঝোলটা দিছি যে পাঁচ শাকের নামাই ফেলছি, এখন সোমবার দিব পাঁচ শাক দিয়ে। দেখেন কিভাবে দিই। তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচটা আমার এই যে তেলে দিছি পুড়ে গেছে। এখন এই যে কালো জিরা দিব, পাঁচ শাকটি দিয়ে দিব, একটু লাইরে মানে শাকটি একটু উঠে তারপরে জল দিব। পাঁচ শাকটা বাইজে নিচ্ছি, একটু জলটা দিয়ে দিলাম। একটু লাইনে মানে নামায় ফেলবো ঝোল শাকটা, বেশি জাল দিব না, বেশি জাল দিলে তিতে হয়ে যাবো। তিতা শাক, পাঁচ শাক নামায় ফেলবো একটা বলক আসলেই। বন্ধুরা এই যে আমার পাঁচ শাকটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখবেন কেমন করে পাঁচ শাকটা রান্না করছি। সবাইকে ধন্যবাদ।